কথা যে মনে পড়ছে এটা কি কইলে তোমরে আমি উদাহরণ দিতাম গিয়া কইছি আর কি হজের তাইলে অনেকে বিয়া করতে চায় করাই দিয়েন যারা বউ নাই বিয়া করে বুড়া বয়সে বউয়ের দরকার আছে একবারে যে হজের তাইয়া বিয়ার লেগে ফাগল হয়েছে আমি তো আর জানি না আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি হ্যাঁ বারে দাও লইয়া বিচারে আমার এই কথাটা হুজুর তো কইছে কারণ আমি যে বিয়ার লেগে ফাগল কথাটা এই উদাহরণ দিতাম গিয়ে আমি এই গ্রামের ওয়াজও যাইতাম পারি না সাইডুকুল আমার নাম হেতারও নিত চাই হেবাটাকে এই হুজুর আমি কুবাকুবি হইব গ্রামের দিচ্ছে আমি ওই কুবাকুবি লাগতো না ভাই আমি যাইতাম না তো জাহাঙ্গীর ভাই রাগের না উদাহরণ এখন যদি আলমগীর ভাইয়ে জাহাঙ্গীর ভাইয়ের ফুতেরে ফেরত দিয়ে দেয় না কানাটা নেওয়ান লাগতো না এরপরে দিকে দলিলও লাগতো না থাক আপনি গাড়া লইয়ে থাকে আপনার কপালও বিদেশ নাই আবার জাহাঙ্গীর ভাইয়ের বউ কিতা কইছে ঠিক আছে তোমার কয়বার কইছিলাম জনতার দানাটি হালাইও না কথা তো শুনো না তুমি বেশি যাবে বেশি বউ এবারে আবার আরে দইটা বইছে এবং আটকা ঠালার লগে কইয়া লইছে আপনি আমার ঘরে কিতা বুঝবেন হ্যাঁ ঠালার লগে আইয়া পড়ছে জাহাঙ্গীর ভাই তো এত তো পারে না এবার তো ফইরা বইছে কোটির ভিতরে এখন তো বাপের লোকও সত্য পারে না বেড়া গ্রামের তারা সকলে ফদায় বাপি বারে এই ফাহিদা কইয়া লইছে আপনি আমার ঘরে কিতা হইল নাউজুবিল্লাহ বলা বাহ মরতাম না আমরা মরতাম না কে রে রঙের গলাটা দৌড়াইতে আসি আল্লাহ আমানও তা না রাখছে কয়দিনের মধ্যে এখন চারিপাড়া ঈদগার যে মাহফিলটা এখন যে অবস্থানে আছে পিন পতন নিস্তব্ধতা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আন্তরিক হৃদয় দিয়া যেমন ওয়াজটা শুনতে আসেন আবার মুখ লাগে না আমরা তারা ইয়া মুখ লাগে দেখে দেয় প্রশংসা সহ্য করতে পারে না দোষ বলেন মাশাআল্লাহ আজকে গুরুত্বপূর্ণ কথা বলা যায় না ওই যে ওই দেখছেন মুখ লাগিয়ে গেছে কত তারা যাতা দিয়ে বয় না নাই সার্ফেরা কোনো বেড়াইত নাই তার লোকে যাতা জাতিয়ে পারে খুব সাবধান এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই যারা লগে তুটবো তার আর বিচার হইব এখন ঠিক তোমরা থাকতে তো উঠে কেমনে অনেকে আমার আলমগীর মাহফিলে জিগা হুজুর তে ওইলে শুনবো না ওইলে যাইব আপনি তো গর্জ করেন দিতে আমি আমার দুঃখেও তো আমি গর্জ করি আমার গর্জ করা দায়িত্ব সহজ করে বুঝাইয়া কই মনে করো একটা ফ্রিজের ভিতরে একটা ফ্রিজের ভিতরে চিনি আছে চিনি চিনেন নি কথা কও না চিনিছি না ওই যে সাহেল লোকে দিলে যে মি দেওয়া হয় সেটার কথা কইছিলাম আর কি যেমন সাইয়া রয়েছেন মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে চিনি কথা কয় না চিনি এখন যদি একটা ফ্রিজও চিনি থাকে আমি যদি আলমগীর ভাই এরকম আলমগীর ভাই এটা একেবারে ফ্রেশ চিনি কোনো কেমিক্যাল নাই আমি এক চামিচ খাইছি সাংঘাতিক ভালো আপনি এক চামিচ খান এবার আমার কথা হইল না এখন এক চামিচ চিনি খাইছে তিতা লাগবো না মিঠা লাগবো কথা কেনা তিতা লাগবে না মিষ্টি লাগবে মিষ্টি লাগবে এবার যখন আমি কইছি আলমগীর ভাই নেন কদুর চিনি খান না আমি চিনি খাই না আমার অসুবিধা আছে আমি কি খাইতেন না আমি খাইছি আপনি খান খাও না এবার আমি জিভ আমি অনেক খান না কুদুর চিনি না এবার করে সিফা দিয়ে বইয়া রয়েছে আমি কইলাম আলমগীর হুজুর এবার ফিস মরা বান্ধে আলাম ধরেন এবার যাতা দিয়ে চিনি খাইতো না আমি কইছি খাইতো না আমি ওকে আগ করাইয়া এ সামিজ দিয়া আড়া দিয়া তারপর আঙ্গুলের মাথার তো দূর চিনি লাগাইয়া যদি আলমগীর ভাইয়ের জিব্বার আমি তো দূর চিনি লাগাই দেই তিতা লাগবো না মিঠা লাগবে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিঠা এটা বান্দা খাওয়াইলেও মিঠা ওয়াজ এমন একটা জিনিস কেউ ইচ্ছা করে শুনলেও সব তারে ফালার লগে বান্দা শুনাইলেও সব সুতরাং মাফলার দিয়ে ফিস মোনা বান্ধে হোটেলে দিয়ে আল্লাহ যা করে শয়তানি এটা বছর একটা মাহফিল নেই এটা তোমার মনে ধরবো আইবা মনে ধরবো যাইবা বাড়ির কাছে দীক্ষা আর আমার কিন্তু দূরে দিকে আমি যাইতাম পারতাম না তোমরা যখন উঠবা আমিও হাফ এনার দিয়ে ঘুরন দিয়া না কথা তো আইনের কথা দেখি আমার বেহতার পাইছে মনে করছে আমি যেমন বেহতার আর কি আপনি যখন উঠবেন আমারও লয়ে দেবেন শয়তানির জায়গা নাই এটা এবার হাবা বলো সুতরাং উঠি নাই যে উঠবো তারা যাতা দিয়ে বয়াইলে না তে বুঝে না আমরা তো বুঝি তে বুঝে না দিকে তে আগুনও ফাল দিব আমরা আগুনও তারা দিয়ে রাখা তারা টান দিয়ে ধরে রাখাম না তে উঠতে যাই মানে জাহান নামও যাও আর মাহফিল হইলে এখন জান্নাতের টুকরা তে যতই যাইতো চায় আমরা জাহান নামে তারা যাইতে দিতে পারি না তে বেহতার তারা হল কবার লেগে না তে উঠে না হলে তো তারা ফিরতেও তো মন গেল না
যে উঠতে লইব তারা যাতা দিয়ে হতাই লইবা, তারপরে বিচার টিচার কইরা দিয়ে আমরা কাম লাগলে থাইকা কালকা সকাল হয়ে যাবে। উঠতো দন যেত না, ওয়াজ যখন শ্বাস নইব বইয়া থাকবা। অনেকের বুধে উডনের নিয়ত আছিল, নিয়ত বাঙ্গাম মারহাবা বলেন। তাইলে ইন্নাল্লাহ তারা নিশ্চয়ই আল্লাহ কিনে সহজ। আর যখন বুদ্ধিমান এই বুদ্ধিভিত্তিক কিছু কথা যেটা বিবেকের ভিতরে গিয়ে টাচ করে এরকম কিছু কথা বলবো, যেহেতু আপনার নিরিবিলি শুনতে আসেন, আনলে মোটামুটি ওয়াজ করে গেলাম গই। এই এবার বুদ্ধির কথা হইল ইন্নাল্লাহ তারা আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে ক্রেতা কারা? আল্লাহ। কিনুন না কারা? আল্লাহ। মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে। তাহলে বেশুন না কারা? মুমিন। বেশুন না কারা? কিনুন না কারা? আমরা আমরা এই আমার পছন্দ হয়েছে। বেশুন হইলাম আমরা, কিনুন না কারা? জিনিসের নাম কি? জানার মাল। আমরা যে বেচছি কি জিনিস বেচছি? জানার মাল। আর যেটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম কি? জান্নাত। মোটামুটি থিতাইলাম কইলাম কিনুন না আল্লাহ। সবাই যুগের দেওয়া কইবা কিনুন না আল্লাহ, বেচুন না জিনিসের নাম জানার মাল। আর আমরা যেটা দিয়া বেচছি এটার নাম জান্নাত। বাজারের নাম এটা দেখে বেচা কিনে হইছে না? বাজারের নাম কি? বাজারের নাম দুনিয়া। বাজারের নাম কি? দুনিয়া। দুনিয়া নামক বাজারে আমি মুশতাক ফয়েজ বিক্রেতা, আল্লাহ হইলেন ক্রেতা। দ্রব্যের নাম হইল জানার মাল, আর যেটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমার জানার মাল আমি মুশতাক ফয়েজের যে জীবনটা এটাকে আমি আমার আছে না বেচালাইছি? কথা না কিন্তু বেচছি না কি রয়েছে আমার বেচালাইছি। মালডি আমার মালডি কার কাছে বেচছি? বিনিময়ে আমি কিতা কিনছি? এখন জান্নাতের মালিক হইলাম আমি, জানের মালের মালিক হইল আল্লাহ। কথা বুঝছেন? আর যেহানো বেচা কেনা হয়েছে এটার নাম হলো দুনিয়া। এখন জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত হইল আমার। এই আয়াতরা যখন নাজিল হইছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, উনি লগে দিয়ে বইয়া রইছে। নবীজি মুসকে হাসি দেখা, আবু হুরায়রা কথা শুনছনি? কিতা? আল্লাহ আমরা তো জানার মাল কিনছে, বিনিময়ে জান্নাত দিছে। আবু হুরায়রা আলহামদুলিল্লাহ। আমি গেলাম জান বেচালাইছি, মালও বেচালাইছি, আমার কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষী থাকেন, আপনি কিন্তু আমার জান্নাতটা কইয়া ভাইয়া লইয়া দিয়ে কাউ কোন লাগতো না, তো বেঁচে কিনে হয়েছে, তুমি তো এমনি মালিক। না তুমি তো এমনি মালিক হয়ে গেছো গা। এই কথা কইছে পরে আবু হুরায়রা কইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা পুরাপুরি বুঝছি, ওখান এই কথাটা কি আমার ভিতরে সাফা দিয়া রাখতা না মানুষের হোনাই লেখা? কই সাফা দিয়া রাখবো কিন্তু মানুষের কইয়া না দিবা। আবু হুরায়রা আল্লাহর কি কুদরত বাড়িয়েছে, বাড়িয়ে পড়ছে উমরে। কারা পড়ছে? নরম না দাঁড়া, কি হস না ডাট? উমরের মতো ডাট দাঁড়ায় ফাতফাত করে আটতে আছে। আবু হুরায়রা গেল আসসালামু আলাইকুম। আলাইকুম। আবু উমরে কো আলাইকুম আসসালাম। কি ঘটনা কিতা? এইমাত্র নবীজির কাছে তাইছি, তো আইলে আইসো কিতা ঘটনা কিতা? হাসি হাসি চেহারা যদি আইসা আসবা। কয়েকটা সুন্দর আয়াত নাজিল হয়েছে দেখুনছেন নি? কয় কিতা? আল্লাহ কইছে জানার মাল আমরা তো কিনবো, বিনিময় বিলে জান্নাত দিব। এই কথা তুমি কইছিস? ওই নবীজি আমার এইমাত্র কইছে। যেটা ফাইডা নিয়ে দৌড়দৌড়ি করে দিস তো ডানার দইরা দইরা নবীজির দরবারে গেছে। ইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে জানার মাল আমরা দিলে আল্লাহ জান্নাত দিব? কইটা আমি কয়েন করতাম, আল্লাহ এদু কইছে। কই মিলে না, তো হিসাব তো মিলে না। জানার মালিক আমি তো অন্য কারা, এমনি তো আমরা জানার মালিক কারা? আমি যদি আমি মুশতাক ফয়েজ যদি আমার জানার মালিক হইতাম, আমার যদি আরো 10 বছর পরে জিগাইতো যে ও ফেরেশতা জিগাইতো আপনি নিতাম চাই, আমি শহর হতে এখন নৃত্য হয়েছে। আমি আরো 2-3 বছর মাহফিল দিয়ে রাখছি সামনের দিকে, আর আলাপ পিছিয়ে পায় না, নৃত্য হয়েছে। আবার আমি কি রাজি হয়া? আপনি রাজি হইবেন তো জানতো এমনি আল্লাহ রাখতো আমার জিগায় না তো জান নিতে মাল নিতে আপনার জিগায় না তো, তবে জিগায় নবীরা। নবীদেরকে জিজ্ঞেস করে, এটা আদব। নবীদেরকে জান নেওয়ার সময় আই আল্লাহ ফেরেশতারা জিগায়। একবার ইব্রাহিম নবীর কাছে কত তো বাইরে জিগেছে কইলিতা। ইব্রাহিম নবী একদিন বইয়া রয়েছে, এমন টাইমে জিব্রাইল আইছে, আজরাইল আইছে। আইয়া সেটা আসসালামু আলাইকুম। আজরাইল নবীজি এই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আব্বা, উনি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি আজরাইল কেন আইসলা? কয় আল্লাহ জিগাইছে আপনারে নিতাম চাই, আপনি অনুমতি দিলে আপনার আল্লাহর দরবারে লইয়া যায়। কই কি কিতা কইছে? কয় আপনারে রুডা কবজ করে লইয়া যেতাম কইছে। তো এটা নিয়ে আল্লাহ আর আলাপ বিষয়টা পাও না হলো জিগাইতে হয়েছে।
আমি আল্লাহর বন্ধু না বেলা, তা আমি কইছি হন যা, তুই জিজ্ঞাস করতি তুই আল্লাহর বন্ধু দেখিয়ে তো নিতাম আইসি। না না না, এটা কোনো কথা না। আল্লাহর ইয়া জিগাইয়াইও এটা কি এর বন্ধু? বন্ধু বন্ধুরে মাইরালাই তো চায়, এটা কি বন্ধু? আমি আল্লাহর বন্ধু না? কয় আল্লাহ, এটা আমরাও শুনছি আপনার যে বন্ধু, তো বন্ধু হইলে আমার মারতো চাই কি রে? আসলে এটা তো আমরাও চিন্তা করছি, আমারে কইলো, আমি যাইয়া পড়লাম দৌড় দিয়া। আমিও তো জিগান আছিলাম আপনার বন্ধুরা আপনি মারতেন কে রে? এই কথা তো আমিও জিগান আছি, আমিও জিগাইলাম না, আল্লাহও কইলো না। আচ্ছা আবার কিন্তু জিগাইয়া কয় যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো। আজরাইল গিয়ে আল্লাহরে কয়, ও আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম জানতো চাইছে, আমি গেছলাম আনতাম, উনি আপনারে জিগাইছে আপনি ইব্রাহিমের বন্ধু নি? কয় হ বন্ধু। কয় বন্ধু আরো বন্ধুরে বাঁচাই রাহে, বিপদ আইলে জান্ডা দিয়ালায় বন্ধুর লাগিয়া। আপনি তো ইব্রাহিমরে মাইরা লাইতেন সানিটা কি বন্ধু? কয় এটা কি কইছেন ইব্রাহিমে? কয় হ কইছে। কয় তইলে তুমি কি আবার ইব্রাহিম রে জিগাও বন্ধুর লাগিয়া? বন্ধু পাগল থাহে, কবে বন্ধুর বাই যাইব, এই জন্য বন্ধু ফেরেশান থাহে। আমি চলন্দার ফাড়াইলাম আননের লাগিয়া, আমার কেমন বন্ধু আমার বাড়িতে আসতে চায় না। আমি দাওয়াত দিলাম, চলন্দারও ফাড়াইলাম, আমার বন্ধু দিয়াই তো চায় না, আমি কারে বন্ধু বানাইলাম গিয়া জিগাও। এবার আজরাইল আইয়া ইব্রাহিম নবীরে কয়, কয় জিগাইসলা ইব্রাহিম নবী, কয় জিগাইসলানি? কহ জিগাইসলাম। কয় তো আল্লাহ কিতা কইছে? কয় আল্লাহ দি উল্টাটা কয়, আপনি কেমন বন্ধু, আপনি আল্লাহর বাড়ির যাইতেন চান না, এটা কেমন বন্ধু? কয় কথাটা কইছে নি? কহ কয় এটার লাগিয়ে দো কথাটা না বার করলাম একটা গুতা দিয়া। আরে কথাটা এনে বার করলাম রে, কথাটা এটা কইছে নি রে? কয় হ কইছে। আবিদি রেডি, আমারে তাড়াতাড়ি লইয়া যাও, আমি তো যাওনের লেগে এক পায়ে খাড়া, কুদুর যাচাই করতাম চাইছিলাম আমি এনে আল্লাহরে বন্ধু কই, আল্লাহ জানি আমারে বন্ধু কয়নি, আমি জবাব পাইয়া লাইছি রে। আর একটা সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি আমারে আল্লাহর দরবারে হাজির করো। জানেন একটার পরে হেজগার মানুষ, তারা এই দুনিয়ায় থাকতে চায় না। পরম বন্ধু আল্লাহ, নদীর পানি যেমন নদীতে থাকতে চায় না, সমুদ্রে মিশতে চায়, দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে চায় না, আল্লাহর সাথে মিশতে চায়, ঠিক কিনা? কষ্ট হইতেছে বুঝে আপনাদের? এরকম একজন দামি মহিলা আছে, নাম হইল রাবেয়া। কি নাম? কি নাম? রাবেয়া। এই রাবেয়া, এই একদিন রাবেয়া মাঝরাতে আল্লাহর লগে কথা কয়। খেয়াল করেন কথার ওজন দেখেন, কথা কারে কয়। রাবেয়া মাঝরাত, কেউ সজাগ নাই, রাবেয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদ কইরা আল্লাহর লগে কথা কয়। আল্লাহ, ও আল্লাহ, শুনতাছনি আমার ডাক? শোনো শোনো শোনো। আমি কইলাম তোমার দিনও ডাক দেই না, তোমার দিনও ডাক দেই না, কেড়ে জিগাও না দিন কেড়ে ডাক দিতাম? দিনও তো হগলে ডাক দেয়, তা আমিও যদি ডাক দেয় আমি তো হগলের মতো হইয়া গেলাম গা। আমি এই টাইমডার লাগিয়া বইয়া রইছি, আমি এখন তাকাইয়া দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, তাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তমার শিশু, প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। ওই যে শিশির বিন্দু আম গাছের পাতা থেকে টিনের চালে পড়ে, টপ টপ আওয়াজ এইটাও শোনা যায়। দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে, শিয়ালেরা হোক্কা হোয়া ডাক দেয়, সব আমি শুনি। আমি যার মালিকের বাড়িতে কাজ করি, আমার মালিক মালকিন ঘুমায়, কেউ জাগনা নাই। আমি এই সময়টার লাগিয়া বইয়া রইছি, আমি ঘুমাইছি না, তোমার আশায় বইয়া রইছি। আর তুমি তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো সেই আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো ঘুম দূরের কথা, ঘুমের আগে যে জুরায় মাইছে তুমি তো ওই জুরাও না। আমি তোমার, তুমি গিয়া ঘুমাও। খেয়াল করেন দুইটা কথা হলো, তুমি গিয়া ঘুমাও না, আমি ঘুমাই নাই। আমি তো ঘুমাইয়ে, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ইচ্ছা করে ঘুমাই নাই, আর তুমি গিয়া ঘুমাও না। তাইলে তুমিও সজাগ, আমিও সজাগ। এখন ডাক দেব আমি, শুনবা তুমি।
কথা কয়াম আমি, শুনবা তুমি। শোনো কথা শুরু করি। আল্লাহ এখন আর তোমারে কেউ ডাক দিত না, সব ঘুমায়, তুমি আর আমি, আমরা গোপনে একাকি নিরিবিলি এই টাইম দেওয়ার লাগিয়ে বই আসলাম। মজা করে এখন আমি কথা কয়াম, আপনি কইলাম শুনবেন, জবাব দিবেন। আল্লাহ ও আল্লাহ, আমি কইলাম তোমারে বন্ধু বানাইছি, আমি তোমারে বন্ধু বানাইতাম গিয়া আমি বিয়াটাও বইছি না। আমার লাগে অনেক বিয়া আইছে, আমি ঘটকরে কইছি যে বিয়া করে তে ঠকবো। কই কে রে, তুমি দি সুন্দরী, তুমি দিল সুন্দরী সুঠাম দেহের অধিকারী, যে বিয়া করব ঠকদ কে রে? রাবেয়া কান্দে আর কয় যে বিয়া করব শৈলটা পাইব, মনটা পাবে না। মন আমি আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি। আমি মনটারে আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি, যে বিয়া করব শৈলটা পাইব, মনটা পাইতো না। আবার রাবেয়া কয় আল্লাহ, আমি কইলাম বিয়ারও বইছি না। শোনো শোনো শোনো, কি কথা কয় দেখেন, কথার ওজন দেখেন। শোনো শোনো শোনো, তুমি সারা, আমি সারা, তোমারে ডাকার মতো দুনিয়াতে অনেক বান্দা বান্দি আছে, খালি আমি একলা না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি এই দুনিয়াতে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আমি ছাড়া অনেক বান্দা বান্দি আছে। এই যে আমি মুশতাক ফয়েজি, এই যে ডাক্তার সাহেব, এই যে জাহাঙ্গীর ভাই, এই যে আলমগীর ভাই, এই যে আরেক আলমগীর, এই যে হাফেজ ইউসুফ, আপনারা যারা, আমরা সবাই মিল্লা আল্লাহরে যদি ডাক না দেই, ডাক দেই না, আছে নাকি নাই? আমরারে সারা আল্লাহরে ডাক দেই না কত মানুষ আছে রে। রাবেয়া কয় আমি সারা আপনারে ডাকুই না অনেকে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আপনি সারা আমার আর একটাও আল্লাহ নাই। আপনি সারা আমার আল্লাহ নাই, আপনি আমার একটাই আল্লাহ, আমার দ্বার আল্লাহ নাই। মাফ করলে আপনি করবেন, আর যদি মাফ না করবেন কথা আছে। যদি আপনার মাফ করতেন মন না কয়, তাহলে একটা আল্লাহ দেখাই দেন যারে আমি ডাকতে পারি। আপনি ছাড়া তো আমার আল্লাহ নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি আমারে মাফ না করলে করব কারা? আমার তো আর আল্লাহ নাই। আপনার দেখুন না অনেক বান্দা বান্দি আছে, আমি রাবেয়া তো অসহায়, আমরা চারিপাড়ার মানুষ অসহায়, আপনি ছাড়া তো আমরা আর আল্লাহ নাই। আছে আল্লাহর কেউ নাই, চারিপাড়ার আল্লাহ কেউ নাই, আপনি একমাত্র আল্লাহ। আপনি যদি লাঠি দিয়ে হালাই দেন, কেন টান দিয়ে কুলো লইব? আপনি আমারে যদি লাঠি দেন, আমার আফুদ্দিনে লাইটাইতে থাকেন, তবে আরেকটা আল্লাহর নাম কইয়া দেন, আমি যার কাছে যাইতাম। কে আছে একজন বলে দেন? নাই নাই নাই। সুতরাং মাপ যদি করতেই হয়, আপনি আমারে মাফ করা লাগবে, ঠিক কিনা? কথা কিতা, কথার ওজন কিতা? কথা কইসলানি এই কথা জীবনে আল্লাহর লগে, খালি আইসটা দুনিয়া খাইতাই খাইয়া তামা তামা করালো দুনিয়া। কথার ওজন দেখো, কথার ওজন কারে কয়, কথার দাম দেখো। রাবেয়া কয় আর ইব্রাহিম খলিল ডাক দেয়া কয়, আমি যে কথাটা এবার করতাম চাইছিলাম, আল্লাহ আমারে পছন্দ করেনি। আল্লাহ যখন কইছে আমি দুস্থ, আমারে নিতে হারাইছে। আরে আমি এক পায়ে খাড়া রে, একটা সেকেন্ড দেরি করিস না, তাড়াতাড়ি আমারে উড়াল দিয়া লইয়ালো। আমি তো মাওলার সাথে দেখা করার জন্য এক পায়ে খাড়া, বলো সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মুমিনিনা আমাদের কাছ থেকে। কার কাছ থেকে? আর সবাই কয় না, মনে হয় ব্যস্ত রাজি না। কার কাছ থেকে? আমাদের কাছ থেকে কিনে নিয়েছে জান আর মাল। তৈলে কিন্না যেহেতু লাইছে, ওহন জানের আর মালের মালিক কারা? তো উমরের কাছে গিয়া যখন
এই কেন আবু হুরায়রা কইছে উমরের সে তুইটা গেছে গা বেড়া যেটা মুহে দিয়ে দে কস তুই কথা ফাইলে লইয়া দৌড় দেস যাচাই বাছাই করবি না বিবেকে তো ধরে না কয় কিতা কয় জানের মালিক দেন নে আল্লাহ আমারতে জান কিনবো কি হতো মালের মালিক দেন নে আল্লাহ জান কি আমার নি জান যদি আমার হইতো তাইলে আমার অনুমতি লই আমার জানরা নিত মাল যদি আমার হইতো হঠাৎ করে বৃষ্টি হইয়া বন্যা হইয়া আমার ফিশারির মাছ কোনো আল্লাহ নিল না হইল খ্যাত ধান ফাইকা রইছে ময়মনসিংহ রংপুরা কামলাইন নেপাড়া রাইতের বেলা দাউদকান্দিত হতাই রাখছে সকালবেলায় তান্ডি দান দাইব এই 9টার সময় যে ম্যাঘ শুরু হয়েছে ফজর পর্যন্ত ম্যাঘ থামা নাই সুহিদিয়া চাইয়া দেহে ক্ষেতের ভিতর কোমর ফানি ধান হইল আডু সমান ফানি হইল কোমর সমান ধান গেছে গা ফানির তলে যদি ধান তোমার হইতো তোমার জমিনে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল তোমরা ভাই কয়েক বাড়াইয়া অনুমতি নিল ঠিক নিরে জাননি তো অনুমতি নেয় না তোমার বিয়ার উপযুক্ত ফোলা মাইরালায় তোমার একটা কথা জিগায় না তোমার নিজের মাইরালায় তোমার একটা কথা জিগায় না তোমার ফহিরের মাছ মাইরালায় ফহিরে বিলে গ্যাস হইছে কি এর গ্যাস মাইরালাউনের মতো এটা কইলে দোষারে ঠিক রে আমার ফহিরের মাছ মাইরালাও তুমি আমার জিগাও না আমি কি আর মালিক উমরে তো বুদ্ধিমান মানুষ সিহন জায়গা ধইরা বইছে উমরে কয় এই আবু হুরায়রা কথা কইতে বুঝ কইরা কইস আমরা জানার মাল বেশুন না কেডা জানার মালের মালিক এমনি আল্লাহ জান্নাতের মালিকও আল্লাহ আমরা তে বেচবো কি হতো কিনবো কি হতো দয়া কইরা যদি আল্লাহ দেয় আয় আয় নবীর বাইতায় দইরা দেনার ধরতে ধরতে টাইনা টাইনা নবীর কাছে নিছে ইয়া কই ইয়া রাসূলুল্লাহ তে কথা যেটা বনে নাই কথা কয় কিতা কইছে কই ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জানার মাল বিল আমরা আল্লাহর কাছে বেচতাম আল্লাহ বলে জান্নাত বেচবো জানের মালিক কি আমিনি জান্নাতের মালিক কি আমিনি জান্নাতের মালিক আল্লাহ জানের মালিক আল্লাহ যাহা মালের মালিক আল্লাহ বেশুন না কিনুন না কেডা আরো সহজ করে এই যে এখানে একটা মোবাইল এখানে একটা মানি ব্যাগ দুনুডা আলমগীর ভাইয়ের দুনুডা কা খুব সিহন কথা কিন্তু জবাব দিয়ে দুমদুরে থাকলে হইতো না এটা দুমদুরি হুজুর না এটা এটার মালিক কেডা আরে কথা কয় না কেন সকল আমি দিতে পারবো আপনি কথা কিন্তু আলমগীর করতেন পারেন না তুমি ডিব্বা যেমন বই অনুসরণ করতে না না এটা মালিক কেডা রে এটার মালিক কেডা এবারে দুনুটা লইয়া বইয়া রয়েছে আমি গিয়েছে আলমগীর ভাই নেন এইটা নিয়া আমার এইটা দেন এবার আইসুট তো না আরে কতক্ষণ আইসুট বনি এবারে কিতা করবো এটা হিকছেন কখনো কই হিকছেন এটা এইটাও দিয়ে আমার এইটাও আমার তা আপনি এইটা আমার দিয়ে সেইটা আপনি নিজ্ঞান এটা হিকছেন কখনো নিলে টেহা দেন টেহা লাগবে আপনি এই মোবাইলও আমার মানি ব্যাগও আমার আপনি যে আমার কোন মানি ব্যাগটা আপনি নেন মোবাইলটা আমারে দিয়ালান এটা ফাঁকনা কথা হিকছেন কখনো এদিকে আপনার হেদরা দুনুরে তো আমার তো আমরাও যদি আল্লাহ যদি আমরা জিগারে এই ফাঁকনা কথা হিকছত কখনো জানও দিয়ে আমার মালও দিয়ে আমার জান্নাতও দিয়ে আমার তোরা বেশুন না কাটা আপনার থেকে নুন না কাটা বেহাদবের ধর আমি ইচ্ছা করে দিলে তোমরা ওই সেঙ্গি দিয়ে ঘুরি থাকবি কোনো কথা নাই শুনবো ঠিক কিনা ক এবারে যদি আবার ইচ্ছা করে কহদুর মানি ব্যাগটা আমি নিয়ে যাই আর আপনি আমার তো ধনু রে নেন আপনি মোবাইলটা এটা নেন এটা আপনার আমি দিলাম হাদিয়া এটা আপনি নিজ্ঞা তো ওইলে আমি নিতাম পারা কিন্তু এটা বদলাবদলি করতাম পারতাম না কেন বদলাবদলি করতাম পারতাম না বদলাবদলি করতাম পারলাম বল দুনুটা যদি দুইজনের হইতো দুনুটা যেহেতু একজনের এখনো বদলাবদলি খাটে না তাহলে জানের মালিক কেডা মালের মালিক কেডা জান্নাতের মালিক কেডা তাহলে এখনো বেচা কিনা খাটে না কথাটা বনে না উমরে বুঝা লাগছে সেরকম কথা না উমরে গিয়া কইয়া রাসূলুল্লাহ আসলে কি আল্লাহর কথা কইছে কি তাই মাত্র কইছে কত রাত্রা দেন উমরে দৌড় দিয়ে গেল নবীর হাত খাপ করে দেন বুদ্ধিমান মানুষ তো যেটা সেরকম আমি ওয়াদা করিতেছি যে আমার জানার মাল আল্লাহর কাছে বিক্রি করলাম আপনার নবী সাক্ষী হাসরের ময়দান আপনার সুপারিশ ছাড়া কেউ এর সুপারিশ কোনো গ্রহণ হইতো না আপনার সাক্ষী রেখা আমার জানার মাল বেচলাম আল্লাহ যেন আমার জান্নাত বেচে কথা ফাঁকা এই কথা তো লড়ন যেত না আপনি কিন্তু সাক্ষী নবীজি মুসকে হাসি দেয়া কয়ে যা তুই জানার মাল যখন বেচছ আমি কইয়া ভাইয়া আল্লাহতে জান্নাতের একটা লাইন কইরা দেন যেহেতু আল্লাহ কইছে আল্লাহ ধর অস্বীকার করতে পারতো না এবার উমরে কয় জিততে গেল সুবহানাল্লাহ কয় না রে আল্লাহর জান দিয়ে আল্লাহর বাল দিয়ে আল্লাহর জান্নাত কিনা লাইলাম বেড়াইতে জানো আল্লাহ মালো আল্লাহ জান্নাত আল্লাহ আমার তো একটাও লাগছে না আমার কোনো খুশি নাই ভাই দিদি ব্যবসা করে জান্নাত পেয়ে ভাই তো ইহতে রয়েছে মরে
ওমরে যখন এই আপনারা বুঝছেন নি কথাটা, তো বুঝছেন যেটা সে হারাই বুঝন লাগবো তো আপনার আইসান না কাঁদান এটাও তো ধরতাম পারতাছি না রে, বুঝছেন নি কথাটা? ওই জাহাঙ্গীর ভাই বুঝছেন নিও তেন মরহুমের মতো বইয়া পিছেন খেতে হবে। গত বছর দিয়ে পটা মাসাল্লাহ ভালো ফুটফুটতে আসিল, শর্ট ফুটতে আসিল, এবার এমনি দুম ধরে লুডু করে বা মার হাবা বলো। তাহলে এটা একটা অসম ব্যবসা, অসম ব্যবসা মিলে না ভাইও। ও ভাই এবার আইয়েন আসল কথা, সিহন জায়গাটা তাইয়া পড়ছি। এখন জানার কার মালার কার কটা জানার মাল কার? এখন আমার লোকে জানাইলো করতে আমি নেবে চালাইছি, কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, উমরে নেবে চালাইছে, আবু হুরায়রা না বেচছে, নবীজি না বেচছে, আমরাও তখন এই কথা বললে আমরাও তো বেচছি। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান আমার মাল আমি বেচলাম, বিনিময়ে জান্নাত কিনলাম। আমিন আমিন আমিন। হাত নাম। এখন জানের মালিক কারা? আর আপনি এখন সকলের সামনে রেখে কইছেন আমি বেচলাম, বেচা লাইলে আর অধিকার থাকেনি। এখন এক বেডিয়ে বুড়া বেডি, জামাই নাই জিফুত নাই, বেডি রেখা ছাগলের চাও দিছে, এ বেডিটা আদর কইরা কইরা নিজের লোক হতাই হতাই খেতার তলে রাইকা রাইকা দুগলা ভাত খেলে ছাগলটারে গুঁদে দেয়, ভাতের মাঠটা ছাগলটারে খাওয়ায়, এ বেডি ফাতাই না হাওড়া ফাতাই না খাওয়ায়, ব্যাগের ভিতরে না বেড়াই আবার ঘরের ভিতরে ডুহাই রেখে খুব আদর যত্ন করে ছাগলটা ফালছে, এত যত্ন করে ফালছে ছাগলটা মশলা ফুনফুন হয়েছে, অক্করে মনে হয় চর্বি বাইয়া বাইয়া ভরতে আছে। এবিডি এই ছাগল দিয়েছে ব্যস্ত ইলিটগুঞ্জ বাজারও ছাগলটা বেচছে সেটা এবিডি টেহাটুহা লইয়া কান্দন শুরু করছে। ব্যাপারে কয় কি দেখো কান্দ করে ছাগলটা যে আদর করে ফালছি টেহা নিলে নিছি, ছাগলটা আমার দিয়ালাম। এই কথা করলে কি ছাগল দিব? ব্যাপারী এইটা হিকছেন কবে থেকে, এই ব্যবসা শুরু করছেন কবে? টেহাও নিবেন ছাগলটাও দিয়ালাম, পাকনামি করবেন ছাগল। এই জায়গাটা থাহেন, আমি একটু ফাঁকি দিই। এখন ছাগলটা কি এবিডিন না ব্যাপারী? তেহারা এবিডিন। এখন ছাগলটা ব্যাপারী। এখন আপনি যদি কোন আমার ছাগলটা খুব মায়া লাগে, আমার ছাগলটা খুব মায়া লাগে, আপনি ছাগলটা ফেরত দিয়ালাম, এটা কি আইনগতভাবে কত হইব? কেউ দিব? মুসলমান আসল কথা তাইয়া পড়ছি রে আব্বা, জানার মাল দিয়ে আমি বেচ চালাইলাম। এখন জানার মাল আমার কাছে আইলো করতে, আমি আলমগীর ভাইরে জিগাই কি তো আলমগীর ভাই ও আদাদি করলেন জান বেচ চালাইছেন, মাল বেচ চালাইছেন, এই জান লইয়া আডেন কেমনে, এই মাল মোবাইল লইয়া কেমনে আত লইয়া আডেন, এটা দিয়ে হালাই দেন। এবার কয় হুজুর জানার মাল তো বেচছি, আমিও কই আমারটাও তো বেচছি, তা আমরার কাছে আইলো কেমনে? আল্লাহ কয় রহতারের দল বেচলে বেচছ, আমার কি জান লাগেনি, আমার কি মাল লাগেনি। কি কথা রে, আমি জান দিয়া কিতা করাম রে, আমি মাল দিয়া কিতা করাম, আমি তো ঘুমাই না, আমার তো 3 তলা বিল্ডিং লাগে না, আমার তো বউ নাই, আমার তো টেহা পয়সা লাগে না, আমার তো সুইটটা সাইটটা নাই, হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগে না, বউয়ের তো আমি কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা কিনা দেওয়ান লাগে না, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি তো কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, তোরা যে মাল বেচছত আমার কাছে আমি পাইছি, তোরা যে জান বেচছত আমি পাইছি। আরে বেকলের দল, আমি তোর জান দিয়া কিতা করাম রে, আমি তোর মাল দিয়া কিতা করাম, তোরার টিয়াবার তোরার কাছে আমানত রাখলাম। কি রাখছে? আমানত। জান বেচছত তোর কাছে আবার আমানত। ওই বেডিয়ে যে কইল ছাগল বেচা মায়া লাগে, ব্যাপারীও কয় আমি ছাগল কিনলাম, তোমার কাছে ছাগলটা আমানত, আরো 6 মাস তুমি ফালবা, মায়া লাগে যেহেতু, চাহিবা মাত্র তুমি আমার ছাগল দিয়া লাগবে, এই শর্তে আমানত। আল্লাহ কয় সারি পাড়ার মানুষ, জান বেচলে বেচছত, মাল বেচলে বেচছত, আমি তোর কাছে আমানত রাখলাম, আমি যেই মাত্র চাইব তুই দিতে বাধ্য থাকবি, ঠিক কিনা?
আল্লাহ জান নিতে আর অনুমতি লাগে না, আমরা তো বেঁচে রাখছি। আল্লাহ আল্লাহর সময় মতো নিব। মাল নিতে অনুমতি লাগে না, কাম লাগলে তুফান দিয়া তোমার ঘর হালাই দিব, কাম লাগলে পানি দিয়া তোমার ক্ষেত ধোয়াই নাইব, তোমার অনুমতি নেওয়ার দরকার নাই। আল্লাহর মাল আল্লাহ নিব, তুমি কথা কই না কেডা? ঠিক কিনা কও? আরো সহজ করে কই, তইলে জানার মাল আমরা কি মালিক না আমার কাছে আমানত? আমানত। আলমগীর ভাই মনে করেন মানুষের বিদেশ না, একটা কথা বুঝনের লেগে কইতে আসি। এই গ্রামের একজনে জাহাঙ্গীর ভাইয়ে মনে করেন আলমগীর ভাইরা হাত ধরে লাইছে। জাহাঙ্গীর, আলমগীর তোমরা লোকে তো সবসময় চলছি, আমার ফলাডারে অনেক মেহনত টেন্নত কইরা লেখাপড়া করাইছি, তারে কুদুর কানারা ফাড়াইতাম, কোনো লাইন আসেনি। কহ মাশাল্লাহ, আমার এই পর্যন্ত 50 জন ফাড়াইছি তো। আমার ফলাডারে তুমি যেমন ওদের কানাটা ফাড়াইবা। আলমগীর ভাই কইছে, আচ্ছা আপনার লোক আমার এত খাতির চর্বি ফিরি এক লোকে, তা আপনার ফুট কানাডা ফাড়াইবেন, এটা কোনো ব্যাপার না, 20-30 টেহা দেওয়ার লাগতো না, শুধু টিকেটের টেহাটা দিবেন। তখন জাহাঙ্গীর ভাই কইছে, ও আলমগীর তুমি তো খবর লইছো না, বাইরে দিয়ে না আমি ফিটফাট, ভিতরে দিয়ে তো টেহা পয়সা নাই, ভিড়ারা ছাড়া কিচ্ছু নেই, আর সামনের যে ক্ষেত্রা দেহ এই দূরে। তখন ঠিক আছে, অসুবিধা নাই, আমি আর খেত দিয়া কিন্তু আল্লাহ তো আমার অনেক দিছে, ইনশাল্লাহ বাড়ি গাড়ি হয়েছে, অনেক হয়েছে, আপনি এটা আমার নামে কাউলা দিয়া রাখেন, আপনি কইরা খাইয়েন। এবার জাহাঙ্গীর ভাইয়ে কইছে, একটা ভালো বুদ্ধি হয়েছে। এবারে সাব রেজিস্ট্রি অফিসও গেছে, দাউদকান্দি গিয়া এবারে কাউলা দিয়া বাইতাইছে, আইয়া সেটা আলমগীর ভাইয়ে হাসি দিয়া কাউলাটারে আবার এই জাহাঙ্গীর ভাইয়ের রাত দিয়া কয়, আমি এর জায়গা দিয়া কিতা করাম না, কাউলাটা নিয়ে রাখলাম আর কি, কিন্তু জায়গা আপনারা চাষাবাস করে খাইবেন, এটার মধ্যে বাইলা লাগাইবেন, বাড়ির গাড়াটা যেহেতু আপনার বাইলা লাগাইবেন, এখান দিলে খাইবেন, লাল শাক লাগাইবেন, মাঝে মাঝে ধনিয়া পাতা হালাইয়েন, ওটা কাঁচামরিচ ওটা কাঁচামরিচ গাছও লাগাইয়েন, এমনি এমনি কইয়া সেটা আলমগীর ভাই যাইতে কইয়া গেছে, আপনি সব করবেন এই ক্ষেত কিন্তু আমার, আপনারে দিয়া গেলাম আমানত, তবে সবটা আমার ক্ষেতের ভিতরে আপনি কিন্তু জৈন্তার দানা বাইনে জৈন্তা চিনেন, হ্যাঁ ধনসা, হ্যাঁ ওই যে আগুন ধরাই যায়, হ্যাঁ ধনসা, এই ধনসা বানিয়ে দিতে পারতেন না, এটা আমার জানের শত্রু। আমি প্রাইমারি স্কুলে পড়ানোর সময় একবার যে কোন ইচ্ছা কূপ দিয়ে ধনসা কাটতে রাখছে, আমি দিছি ক্ষেতের মাইতে দিয়ে দৌড় ফাও বেড়ে একটা গেছিল ঘর চড়ইয়া, এরপরে থেকে ধনসা আমি নাম রে শুনতাম পারি না। জাহাঙ্গীর ভাই ক্ষেত কইলাম আমার, আপনার কাছে আমানত রাখিয়া গেলাম, ভাবি কো আসেননি হলো, আসি তো ভাই, এই যে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত্রে দিয়া গেলাম, এবারে ধনিয়া পাতা বানাইব, লাউ গাছ লাগাইব, এবারে কাঁচামরিচ লাগাইব, লাল শাক লাগাইব, সব কইরা খাইতে পারবো, শুধু ধনসা সারা। এই কথা কই আবার আর গাড়ি লইয়া ইলিট গুঞ্জটা ফার হইয়া এবারে গৌরীপুর ঢুকতে পারছে না, উত্তর পশ্চিম কান্নারটা অন্ধকার হইয়া লেলি একটা বাতাস আইয়া একটা বৃষ্টি নামছে, মাশাল্লাহ জাহাঙ্গীর ভাইয়ে 2টা কূপ দিয়া ফইলে হালাইছে ধনসার দামে। কিতা হালাইছে কথা কিতা আছিল, সব করণ যাব ধনসা সারা, আর এবার শুরু করছে কি দিয়া, ধনসা দিয়া। আপনারা গেলার মধ্যে আরো লোক আছে, ডাক্তার সাহেব করছে কিতা, আলমগীরের নাম্বার তো আছে নি রে তোরা কেউ কাছে, তা সকলে কইছে আছে, নুরুল ইসলাম সাহেব কয় আলমগীরের নাম্বারটা তোর কাছে কেউ আসেনি, আছে তো আলমগীরের নাম্বার থাকতো না গেলে, কয় তাই নাম্বারটা দিচ্ছে। হ্যালো আলমগীর কই গেছো, কয় দাউদকান্দি টুল প্লাজা, ফিরে আইও। কে রে, তোমার জাহাঙ্গীরে যেই কারবার করছে, তুমি দে হালাইছো, তুমি দি না করলা, আমরা সামনে সকলে রাখিয়া যে সব করেন ধনসা বাদ দিয়া, তোমার জাহাঙ্গীর ভাই সাহেব তো শুরু করছে ধনসা দিয়া, সেট কি কমছে না বাড়ছে? আলমগীর ভাই টুল প্লাজার হেগুল দিয়ে ঘুরান দিয়া আবার গাড়িটা লইয়া কইরা আবার আইয়া সাইড ফেরা ঢুকছে, জাহাঙ্গীর ভাই আবার ঘরতে আবার হয়েছে গামছা বাতার দিয়া, দাবিও আইছে, কি দে ভাই ইয়া খাদ্য কুবাই না না গেছে ফলে কুবাই কিতা হালাইছে, কখন ধনসার দাম ভাইয়া রয়েছে তো মাঝে মাঝে কয় এমনি ডাক্তার সাহেব কয় ধনসা হালাইছে। আলমগীর ভাই কয় ভাই দলিলটা করুন, আছে আনেন, সারছে, আপনার কাছে আমানত আপনার রাহার উপযুক্ত না। আমি কইতাম সব করেন খালি ধনসা বাদ দিয়া, আপনি শুরুও করছেন ধনসা দিয়া, ভাই মাপ চাই, আপনার ফুতও নেওয়ার লাগতো না, আমার খেয়াতও লাগতো না, আপনার কাউলা আপনি কাউলা নেন, আপনার ফুতের বিষা আমি টানদারি কাম লাগলে সিরালাম, কাম লাগলে লস দেন, আপনার মতো বেড়া মানুষ আমি আর জুন্নের দেখছি না, বেড়া সবে তো করতেন কইতাম, খেতো আমার কথা দিয়ে একটা শুনেন না, আপনি শুরুও করছেন ধনসা দিয়া, ভাইও
আসল কথা তাইয়া ফুরছি এবারে সিংহ কথা ঢুকালাই। আল্লাহ কয় বান্দা রে ও বান্দা জানো আমার কাছে বেচছত, মালও আমার কাছে বেচছত, আমি জানার মাল দেয়া কিতা করা তোরে গাড়ার ক্ষেত্রে দিলাম, ফিসের ফহিরটা দিলাম, সব দিলাম, গাই দিলাম, দুধ খাইবি, গাইয়েরতে দোয়াইয়া দোয়াইয়া সাবধান সাবধান সব খাইবি, গরুর গোস্ত খাইবি, গাইয়ের দুধ খাইবি, মুরগার সালুন খাইবি, মাছ দইরা দইরা খাইবি, সাবধান আমার এই জানরা দিয়া আমার টেহাডি খরচ কইরা সব খাইবি, দুধ খাইবি, শুধু মদ খাইতে পারতি না, আমরা শুরু করছি মদ দিয়া। কি রে এই ঘটনা বনেনি রে? তুমি দি শুরু করছো আব্বা মদ দিয়া, ফেন্সি দিল খাই গেড়া, ইয়াব্বা খাই গেড়া, আঞ্জা দিয়া গাঞ্জা খাই গেড়া। কি কারবার কি? এখন যদি আল্লাহ লাঠি দিয়া কয় আমারে মুস্তাক ফৈজির একটা লাঠি দিয়া যদি উস্কা দিয়া ডাঙ্গের হেফারও হালাইয়া কয় তুই জানের উপযুক্ত না, তুই মালের উপযুক্ত না, আমানত তোর আমানত সরাই লাইতাছি অনফিটটা দেখবি, তোর আমানত লোক দে আমার তো দে, আমার তুই মুড়া দিয়ে জানটা বার করে নাই, আমার টেহাদি যদি খাবলা দিয়ে লইয়া যায়, আমি কি আল্লাহরে দোষী করতাম ফারা? আমার কথা কোনো দোষী করতাম ফারা? কারণ আলমগীর ভাই যখন বিষাটা টান দিয়া সিরা এবার দলিল এবারে ফিরা দিছে, সকলে গ্রামের তারা কয় ঠিক আছে, নাদান মানুষ তুমি জাহাঙ্গীর ভাব করে উদাহরণ দিয়ে তো একটা আমি ওখানে হেগেরাম ওয়াজও যাইতাম পারি না। আমি একবার কথা যে মনে পড়ছে কইলাম রে, আমি উদাহরণ দিতাম গিয়া কইছি আর কি, হজের তাইলে অনেকে বিয়া করতে চায় করাই দিয়েন, যারা বউ নাই বিয়া করায় বুড়া বয়সে বউয়ের দরকার আছে, একবারে যে হজের তাইয়া বিয়ার লেগে পাগল হয়েছে আমি তো আর জানি না, আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি, হ্যাঁ বারে দাও লইয়া বিচারে আমার এই কথাটা হুজুর তো কইছে, কারণ আমি যে বিয়ার লাগিয়া পাগল কথাটা এই উদাহরণ দিতাম দিয়ে আমি এখন এই গ্রাম আমার ওয়াজও যেতাম পারি না। সাইডুকুল যে আমার নাম হেতারও নিত চাই হেবাটাকে এই হুজুর আমি কুবাকুবি হইব গ্রামের দিচ্ছে, আমি ওই কুবাকুবি লাগতো না ভাই, আমি যাইতাম না তো। জাহাঙ্গীরের আগে না উদাহরণ। এখন যদি আলমগীর ভাইয়ে জাহাঙ্গীর ভাইয়ের ফুতেরে ফেরত দিয়ে দেয় না, কানাটা নেওয়ান লাগতো না, এরপরে দিকে দলিলও লাগতো না, থাক আপনি গাড়া লইয়ে থাকে, আপনার কপালও বিদেশ নাই। আবার জাহাঙ্গীর ভাইয়ের বউ কিতা কইছে ঠিক আছে, আমার কয়বার কইছিলাম জনতার দানাডি হালাইও না, কথা তো শুনো না, তুমি বেশি যাবে বেশি। বউ এবারে আবার আরে দইটা বইছে এবং আটকা ঠালার লগে কইয়া লইছে আপনি আমার ঘরে কিতা হইবে, হ্যাঁ ঠালার লগে আইয়া পড়ছে। জাহাঙ্গীর ভাই তো এত তো পারে না, এবার তো ফইরা বইছে কোটির ভিতরে, এখন তো বাপের লোকও সত্য পারে না বেড়া, গ্রামের তারা সকলে ফদায় বাপি বারে এই ফাহিদা কইয়া লইছে আপনি আমার ঘরে কিনতে হইল। নাউজুবিল্লাহ বলা বা মরতাম না আমরা মরতাম না। কে রে রঙের গলাটা দৌড়াইতে আসি, আল্লাহ আমানত না রাখছে কয়দিনের লইয়া, জানের মালিককে আমি মুস্তাক হয়ে যে এই হাটে মাঝে আমি যে করতে আসি, চায়েস কলটা বলে যে চায়েস কলটা গরম করে লাইতেছি, তোমার ছয়টা ফুট দেখে তুমি যে আরেকবার খিচুর করে ফিটে দিয়ে তোমার দলটা ক্ষমতার দেখে আরেকবার মামলা দিয়ে কদিন ঘুরাই আনছো, কামটা করছো কোথা তুমি আসেনি রে কা তোমার লাঠির বিদ্যুৎ গলা ছয়টা ফুট, তুমি আরেক তার চায়ের দেখানো চায়ের বাহি গিয়ে টেহা দাও না, হ্যাঁ কিন্তু জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই দেখছেন না কথা কাণ্ডটা, আমি চা দোকানদার কয়টা আমার ফুজি, এবার 2500 টাকা পাই চা বাবদ 5 টাকা করে চা হিসাব করে দেখেন আমি কয়েক কাপ এবার কয়শো কাপ চা খাইছে, এবার একটা টেহা দেয় না খুঁজ দেয় আরো ধমক দেয়, আমি কিতা করতাম তো হেবারা জাহাঙ্গীর গিয়ে জিজ্ঞেস ও তো গরিব মানুষ তুমি চা টেহা দাও না কেন, আমরা কি টেহা মেরে খাই, আমরা ভুইয়া বংশ না ভুইয়া বংশ। এবার আর উল্টাইয়া বিচার দিল কে রে, হ্যাঁ তারিখা প্রথম ফোদাই আছে চাষ করে বেড়া তোর মতো নাদান দোহানদার এই জীবনে আমি আর দেখছি না, তুই বেড়া কয়টা আর চা খাইছি দেখিয়া তুই জাহাঙ্গীরের পর্যন্ত কথাটা শোনাইছ, নাদান দোহানদার হাতে ওইটা কিন্তু করে এবার 2.5 বছর ধরে আমার টেহা ঘুরায়, হ্যাঁ বেড়া নাদান না আমি বিলে নাদান, কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে যা এই যে একটা কৈর খাইতে খাইতে যাইতে যায়, তো যেতে কৈর খাইতে আছে ফিসি দিয়ে একতে ওই হেতে সাবাইয়া হালাই যায়, ফিসের হেতে লইয়া লইয়া শুইয়া করতেছে কেমন খাড়াস খাইছে, এক ফোড়া রস নাই খাউন না খাড়াস তুই শুন নাই বালা, তুই 2500 টাকা বাহি লাগাইছ ফাস্টিককে চা খাইয়া, জাহাঙ্গীর ভাইরে জানাইলো কে রে তুই হেতারে মারতি যাস,
আর তোর 6টা ফুতা গুচ্ছা এতান্তি বাজারও বইয়া বইয়া কয় টেবিলে আমার আব্বাতে টেয়া খুঁজে আমরা 7 ভাইয়ের লোকেতে পারবো সকলে কত তোরা 6 ভাই 7 ভাই কয় আব্বাই পাঠাইয়া আব্বাই বাড়ি এইখানটি 7 ভাই কিরকম ফিটা দরকার এমনি ফ্যানাওয়ালা পহিরো সুবা দিয়ে তো বুটবুটি চটান যাইতো এই অসভ্যর দলের লেগে আজ আমার দেশটা শেষ ঠিক কিনা কম কথায় কথায় বাউরা আলগি দিয়ালায় তার দলটা ক্ষমতা দলের গোষ্ঠী মারিয়া তোর দল ক্ষমতা একটা দলওয়ালা হয়েছে তার মানুষের দল না আরে দল ক্ষমতা এটা নিয়ে বেড়াগিরি মানুষের দেখা যায় আজ যে ক্ষমতা আছে কালকে নাই এটাই তো মানুষের জিন্দগি ঠিক কিনা কম ক্ষমতা দেও দল দিয়া ক্ষমতা দাও সুইটটা দিয়া তোমার 6টা সুইটটা এক লোকে মারতে আল্লাহর কয় সেকেন্ড লাগবো তো বেড়াগিরি দেখো কি হতে হলো সত্য ঘটনা কি কইলে তা কসবা কখনো কসবা 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 আপন 2 ভাই একবার আর ফুট নাই আরেকবার আর 6 ফুট সত্য ঘটনা শূন্য যায় তারা নাম কইতাম না এলাকার গ্রামের নাম কইতাম না উপজেলা কইছি যেন ধরতাম না এই কসবা এলাকায় এক গ্রামের ভিতরে একবার আর কয় ফুট আরেকবার আর নাই 2টা আবার বানাইলেছে 2টা আমি তো গেলাম ফুট নাই তুমি করতে পারলে 2টা এমনিও তো লোক যে বাড়ে অ্যাক্সিডেন্টের ভিতরে কেমনে বাড়ে গৌরীপুর একটা বাসের লোকে বাড়ি খেয়েছে গুলিস্তান থেকে 5 জন নাই এবারের মতো আমি কই ফুট নাই এবার 2 ফুট গৌরীপুর একবারে ঘষা খাইছে বাসের লোকে আরেকবারে গৌরীপুর এই দাউদকান্দি টুল প্লাজা খেয়ে করে কি দেখলাম রে মাথাটি না মগজটি ছুটে ছুটে ফুটে রয়েছে রে কয়জন 5 জন জাগাত এইটা গুলিস্তান যাইতে যেতে 15 এটার নাম বাংলাদেশ ঠিক কিরকম মন খারাপ করেন না এটা উদাহরণ আমরা মজা করে কথা মার হাবা কর না কেন আপনি তো করে কান্দা মুখ হয়ে গেছেন গা হাসি দেন আইসটা ধন্য মার হাবা কর না রে ওই হেবার না কয় ফুট আরেকবার ফুট নাই এখন ছোট ভাই হইলো ফুট নাই তো ছোট ভাই গেছে ভাই সাহ মালা কাটা মরা জিজ্ঞাই বাপের দিনের জায়গাটা ভাগ করে লওয়ার দরকার না বড় ভাই আমিন আছে নিজে রাতে সত্য ঘটনা শুনে যাও নিজে রাতে বড় ভাই আমিন থাকিয়া মাইত বরাবর বাড়ির মাইত বরাবর খড়া বয়স আসতে পরে আমিন গেছে গা পরের দিন বড় ভাইয়ে ঘর তুলবো 6 ফুটলা বেড়ায় ঘর তুলবো যাবাটার ফুট নাই যাবাটা ঘরে হত্যা হয়েছে এবারে করছে গীতা সীমানাতে 2 হাত ভিতরে গিয়া ছোট ভাইয়ের ভিতরে গিয়ে ঘর তুলতে আসছে এবারে ছোট ভাইয়ের বউয়ে আপনি যেখানে হত্যা রয়েছে ভাই সাহেব আমরা ভিতরে ঢুকা লাইছি কয় হাত 2 হাত বাড়িয়ে গিয়া কয় ভাই সাহেব আমি নানছিল কাটা আমরা 2 জনে মিললে তো আনছি খড়া বয়সে কাটা আমি তো বয়সি কত আপনি একটা কাম করলেন খড়া কখন আপনি ঘর তুললেন কথা কই চারে ঘর কথা কইছে তোর যে ফুট নাই তোরা তো হিসাবের দরকার তো আমি 2 হাত ঢুকছি দিকে তুই এখন ঝামেলা করতে সব সব এমনি দম খাইয়া টম খাইয়া হাতারে হাতে বেছে বেটি কি কথাই না আপনি কইয়া কাম লাগলে আমার তো 2 হাত নিবেন না হইলে আপনি যদি কিনন লাগে কিনবেন আপনি জোর করে 6 ফুট দেখা আপনি আমার জায়গার ভিতরে ঢুকে নেবেন এটা একটা কথা কই তুই কি এখন যাইবি না এখান রাখবি তা এই কথা কনের লগে লগে ওই 6 ফুটলার 2টা থাকে দেশও থাকে 2টা বিদেশ থাকে 4টা এই 2টা দৌড় দেয় সেটা এবারে গুছা বেড়া বাচ্চা কাচ্চা নাই তো শরীর দুর্বল ঘুমুর করে বুহের ভিতরে এই ফিটটা মিতে কিল দিছে এবার দাঁড়ার উপরে দাঁড়া উঠতে গেছে গা এবারে বেরিয়ে বউ আইয়া 2 রাত উবোধ করে হতাইছে তেল মালিশ করতেছে এবারে ধর উঠতে পারে না আর হেগুন দিয়া আল্লাহর খেলা দো ওই যেই কূপটা কিলটা দিছে হাতে গাতার মাটি তুলতে আছে আরেক থেকে সাবল দিয়ে গাই দিতে আছে আর এমন সময় বিদেশ থেকে ফোন আইছে হেতার মায় ওই 6 ফুটলার মায় হেভিডি আইয়া সেটা কয় কো আপনি কামি দেখেন রে তো বিদেশ থেকে ফোন দিছে ফোন দিছে পরে এবারে ফোন ধরে সেরা কিতা কইলি কইয়া হাতের মোবাইলটা ফুটে গেছে গা এবারে সিটটিয়া ফুটে গেছে গা চোখ টুলটা দিয়ে ফেনা সাইডা দিছে 2 মানুষ চিনলাম হুন আইয়া দেহে নাই কিতা কইছে মোবাইলটা আরেকবারে ধরে শুনে হেতে কইতাছে কয় ভাই সাহেবে গাড়ি চালিয়ে যাইতে লইছি একটা ট্রাক চাপা দিয়া
ভাই সাহেবে আর গাড়ি সমান করে লাইছে এই কথা কইছে ঘরে কিতা কইলি কইয়া এবারে যে চিল্লান দিছে এবারে নাই এই কথা হুন্না সেরা ওই ফলায় এবারে যখন চিল্লান দিয়ে ফুটে গেছে গা একতে তো সাবুল দিয়া গাই দেয় আরেকতে মাটি তুলে দুজনে চাইয়া রয়েছে হ্যাঁ ন হেতার আধ গাথার আর হেতে গিয়া কূপ দেয় এই আধ গাথার মধ্যে রয়েছে হেতে যে আরেক ফেলছে কূপ দিছে কবজাটা ফুইরা গেছে গা আল্লাহ কয় যেই আত্রা দিয়া সাসারে কিল দিসলা আত্রার গাতার বাইরে নিতা দিলাম না রাইখা দিলাম পারেনিও বাস্তব বাস্তব ঘটনা এই আত্রা দিয়া যে সাসারে কিলটা দিসলা আত্রার গাতারতে বার করতে দিলাম না আত্রা রাইখা দিলাম গাতার শিক্ষা নাই হিয়াল কুত্তাতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা আল্লাহ কোরআনে এই জন্য কিছু ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদালাই তোরা দেই খেচ্ছতের মানুষ হইছ তোরা মন দিছি বুঝচ্ছা চোখ দিছি দেহস না কান দিছি শুনস না এত একটা ঘটনা নাগাইশের হিসেবে শুনলো কইলো তোরাও শুনলি আত্রার গাতাতে পারিল না কান খেয়ে দিয়ে আবার শাসার মধ্যে লাগিয়া শাসারি ঘুষি দিয়া লাইছ তোরা তো হেয়া হলের মানুষ ঠিক কিনা কর এত বড় ঘটনা ঘটাই দিলাম 17টা বছর তারা কি না করছে ক্ষমতাটার আঞ্জা দিয়ে দৈরা বইয়া রয়েছে পুলিশ তারার র্যাব তারার সেনাবাহিনী তারার দলীয় ক্যাডার তারার আল্লাহ কয় আমি নিতে 1 সেকেন্ড লাগে রান্না করা ভাতৃও তো খাইয়া যাইতে তোমরা রাহল হয় না কেরে তোমরা আর রাহল হইব কবে আর রাহল হইব কবে এবিডি যদি জানতো খাওন যাইত না তো এবিডি কি রান্না বোয়া সহালে আমরা রাহল হয় না কেরে আমরা আল্লাহ দিয়ে যুগে যুগে খালি ঘটনা ঘটায় এরপর দিয়ে আমরা রাহল হয় না এরপরেও দিয়ে আমরা যার মনটায় যেমনে ধরে চলতে আসো দুনিয়াটা এই দেখি এত রঙের দুনিয়া কি চলন এত বাদ কি দুধ দিয়া খাইনি না দান কিতা না দিছে তোরে আল্লাহ আরে কিতা না দিছে তোরে এরপরে তুই এইরকম করস না দান না ফানা আল্লাহ যেন মাফ করে আজ যাবো বেশি কঠিন ওয়াজ করে লাইছি না সব করে লইয়া ছুটছে কেন অসুবিধা কি দৌড়া বইবে আমার ওয়াজ আমার জায়গাতে আমরা কি ওয়াজ বাইক নেননি ওয়াজের পরে বাড়ি সেইরা এই হুজুররা কত কথাই কইব সব দইরা ফাড়া যেত না বিড়ি গেল এই বিড়ির তোমার লোক ওয়াজ উঠতে আছে ওয়াজের জায়গাত ওয়া এবার আরেকটা বাজ্যা গিতেছে বিড়ি টানতে টানতে আব্বা থাকতাম না দিন এটা থাকতাম থাকবে না থাকবে আছে আপনার আব্বা আছে আলমগীর ভাইয়ের আব্বা দুনিয়াতে আছে ভালো মানুষ ছিল তো মাস্টার সাহেব ছিল কই ব্যবসায়ী ছিল মাস্টার যারা কই গেছে বেড়া আমার আব্বা তো নাই 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করছে চারিপাড়ার মুসলমান ও চারিপাড়ার মায়ের আগো আম্মা আম্মা মুশতাক ফইজি যদি কোনোদিন আর না আসে গো আম্মা কোনোদিন যদি তোমারে ডাক না দেয় ও চারিপাড়ার বাবারা মুশতাক ফইজি 2 বার উপরে আইয়া পড়ছে আর যদি কোনোদিন না আইয়ে এক জায়গাতে একবারের বেশি যাওন যায় না সারাটা দেশের বাইরে আলোচনা করন লাগে ও চারিপাড়ার আব্বারা ও পর্দার আড়ালের আমার মায়েরা শুনো গো শুনো আমি মুশতাক ফইজির আব্বা নাই যখন মাহফিলের ভিতরে সবাই আব্বার লাগা দোয়া চায় আমার এত আইয়া ধরে ও হুজুর আব্বার লাগা গুদর দোয়া করেন আমারও তো আব্বার কথা মনে হয় আমি তো আব্বার আমার কাছে মানুষের আব্বার দোয়া চাই আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম আমি অস্থির হয়ে যাই আমার আব্বার চেহারাটা মনে পড়ে আমি তো আব্বা কইয়া ডাক দিতাম পারি না 11 বছর বয়সে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি তখন আব্বা কারে কয় বালা করে বুঝিও না আব্বায় নয় যখন কোনো মানুষ আমি গুনাহগারের হাতে এসে দোয়া চাই আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে আব্বার চেহারাটা যখন মনের আয়নায় ভাইসে উঠে রে আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে গভীর রাতে আমাদের পারিবারিক কবরস্থানে যাই আমি আব্বার কবরটার মাথা বরাবর গিয়া বইয়া সেটা আমি দেখি কেউ জাগনা না শীতের ভিতরে প্রচণ্ড শীত আমি বইয়া গুনগুন করে চাদর গাও দিয়ে আব্বার লগে কথা আব্বা আব্বা ও আব্বা
আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি আব্বা। 11 বছর বয়স আমার, তখন আপনি ইন্তেকাল করেছেন। আপনারে 3টা মার্কিন চাদর ফেসাইয়া আপনারে তো এই মাটির কবরটার ভিতরে আব্বা সবাই মিল্লা ঘুম ফাড়াইছে। আব্বা আপনি তো শুনেন নাই, বাংলাদেশের সাংঘাতিক শীত পড়ছে আব্বা। ওই যে কনকনে ঠান্ডা গেল, আমি আব্বার লোকে কই আব্বা বাংলাদেশে তো অনেক শীত পড়ছে। আমি ফাউ মৌজা দিছি, পায়জামার নিচে আবার টাইট পরছি, উফরে পায়জামা, পাঞ্জাবির নিচে সোয়েটার, পাঞ্জাবির উফরে ব্লেজার, এরপরে মাফলার, এরপরে আবার গাড়ির বলে কানটুফি, হাতের ভিতরে মৌজা। আব্বা এরপরেও তো আমার শীত মানে না। আপনার না দেশও থাকতে খুব শীত লাগবে আব্বা। আপনারা ফাতিলার ভিতরে আগুন লই আগুন ফোয়াইতেন আব্বা। ও আব্বা 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারে যে মাটির কবরে শোয়াইল, মাটির বিছানায় তো একটা তক্তাও আমরা দিলাম না। আপনি কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? আপনার শীত লাগে না আব্বা? আব্বা আব্বা আপনার শীত লাগে না? আমি গুনগুন করে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি এবার আব্বারে কই আব্বা কোথাও যখন আমার মাহফিলের দাওয়াত করে, মাহফিল কর্তৃপক্ষ আমার পিএসরে জিগায় হুজুরে কি পছন্দ করে, তারা খুঁজা খুঁজা আমার পছন্দের জিনিসটি রান্না করে। আপনি যে আব্বা কবরে ঘুমান, আব্বা আল্লাহ জান্নাতি কোনো কম্বল টম্বল আপনারে দিচ্ছেনি, আপনি যে কবরে ঘুমান, আপনি কি খান আব্বা? জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? ও চারিপাড়ার মানুষ যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া জিগাইও, আম্মার কবরের কাছে গিয়া মাঝে মাঝে জিগাইও তোমার আব্বাই কেমনে থাকে, তুমি তো খুঁজ নিলা না। আমি 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি। আজকে তোমাদের ঈদগাহ মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নইল না, একটা লোক উইঠ না। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ আমি বাবা বসতে বলিনি, একটু বসো, একটু বসো। সারা রাতে কালকা যদি তুই বইয়া থাস, ও কই যান, কি হতেন যান, কে রে যান? আপনি 10টা মিনিট আগে গিয়ে কিতা করবেন? আপনি আব্বার লাগিয়া দোয়া করতেন, মন্ডায় কয় না? আপনার লাগিয়া আপনি যদি দোয়া না করেন আপনার আব্বার লাগিয়া, আপনি মইরা চান না আপনার ফুতে মাহফিলের কাছে দিয়ে নিয়ে আই, কাছে দিয়েও দইতো হিয়ান না শিহান, ফলাফেন্ডে শিহান কিভাবে মা বাপের লেগে দোয়া করতে হয়, আপনি আপনার আব্বার লেগে দোয়া করে শিহাই দেন, তো না আপনার ফুতে আবার আপনার লেগে দোয়া করতে কবরও গেল, ঠিক নিও? আপনি দিয়ে আডেন বাফের করলে দোয়া হইব, শূন্য আডেন, তো আপনি কিতা করলে বইবেন? সবাই বসেন, নামাজের মতো বসছে। এই কলিজার টুকরা যুবকেরা বসো, 1 মিনিটের জন্য বসো। হ্যাঁ যুবকেরা বসো, সবাই মিলে আমরা এখন তওবা করব। মায়ারা এই যে মাশাআল্লাহ, এই যে বুদ্ধিমান ছেলে ওই যাইতে আছে, হলুদ গেঞ্জি, তারপর আরেক জায়গায় ডাইতে আছে, শুনছে যারে আব্বার লাগে বলে দোয়া হইব রে। আব্বা তো নাই, আব্বার রাইখা যাওয়া জমিন দিয়ে তো চাষ করে খাই। আম্মায় শেষ বয়সে একটা খেতা সিরাই দিয়া গেছি, কম শীতের ভিতরে হেঁটে তো গাও দিয়া ঘুমাই। এরপরেও যদি ফরান না ফুরে আর ফরান ফুটবো কবে? সবাই মিললে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও? সবাই মিল্লা চলেন তওবা করি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
আমরা তবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? ভাইও একটা ফুজি লইয়া যাই। এই যে শীত আবার বিলে পড়বো শুনছি আর কি, তবে লক্ষণ দেখি না। যদি আবার শীত পড়ে, আমরা এখনও যারা আছেন সকলে ওয়াদা করে যে 200-250 টাকা হলে সুন্দর কম্বল পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ সারিফারা গ্রামে অভাবী কোনো মানুষ রাখতাম না। আমার আলমগীর ভাই কইছে না, সকলে মিল্লা চলো আমরা আগাই। আলমগীর ভাই আমি কই ঈদগারে আরও কত বড় করে সুন্দর করে আপনি চাই আর কেন, এটা আপনার কাছে দিয়া গেলাম। আর ওই যে কবরস্থানটা, হ্যাঁ বুঝছি, গুরুস্থানটা আর ঈদগাড়া, এটা আপনি চাইয়া রেখেন। আল্লাহ সবার সমান সামর্থ্য দেয় না, এটা আমি গ্রামবাসীর পক্ষ থেকে না, আমি আমার মতো করে আপনারা বললাম। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, তোমরা যারা আছো ইসলামটা আমরা চাইয়া রাখা। এই যে যুবক ফলাফাইন আছো, রাস্তাটা ভাঙ্গা জেগেতে আছে, ওই গ্রাম থেকে ওরা বাঁশ কাটবা। ফলাফাইন যারা আছো, এই শুক্রবারে সহালে সব একখান হইবি দোহানো, সব দোহানো একখান হইব, সবাই মিল্লা বাঁশ কাটতে চক্কাইয়া ওই ফহিরের কান্দাটা দিয়া বোয়াইয়া বস্তার ভিতরে মাটি বইরা এটা বান্ধা দিবা। আপনারা যারা আছেন গোয়াল ঘরের পানি আছে না, রাস্তার দিকে ছাড়বেন না। আপনি যদি গোয়াল ঘরের সেনাটা রাস্তার ছাড়েন, এই রাস্তাটাতে আরেকবারে মসজিদও আউন লাগে। এই আপনার গরুর সেনার সেরানি খাইয়া পইরা এবার কাপড়টা নাফাক হয়, আর এবার যদি গোনা হয়, এই গোনার সম্পূর্ণ ভাগ আপনি অটোমেটিক কোনো দরখাস্ত দেওয়ান লাগতো না, হেবারের গোনাটা আপনার আমল নামায় চলে যাবে, যেহেতু আপনি এই কামরাটা করছেন। আল্লাহর রাস্তায় এই কাজ করবেন না। গরুর সেনা কামড়ার একটা গাঁথা কইরা ফাইলার ভিতরে বইরা হালান। আপনি উড়ানো গরুর সেনা ছাড়েন, হেটাতি করেন না। আপনি রাস্তার মধ্যে গরুর সেনা ছাড়ছেন কেন? রাস্তার ইট নিয়ে আপনি গোয়াল গরু বিছাইলান, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে আলান। আরেকবার আর ফহিরের মাছ আপনি নিরাল ফিসি দিয়ে ফ্যানার তলে দিয়ে চটকি ফেরতা আপনি এই মাছ তুললা খাইতে আছেন। কি খাইতে আছেন আপনি? আবার এবি দিয়ে বুদ্ধি করিয়া মাছটা বাস দলিলে যদি আওয়াজ হয়, যদি ধরা পড়ে, এবি দিয়ে মাছটা দিয়ে ঘোড়াটা দিয়ে ঘুরালাম, আওয়াজটা যেন বাইরে যাইতেও না পারে। না 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 না, এত চালাকি না তো, এত চালাকি না তো দুনিয়া। আসতে কথা কেন না, দুনিয়ার এত চালাকির জায়গা না তো। হিসাবটা দেওয়ান লাগবো তো কোনাকান্সি মাইরা অক্কারে ইঞ্চি 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 ইঞ্চি, সেকেন্ড 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 সেকেন্ড। সুতরাং আমরা এই কামটি করা, আমরা এই গ্রামের ভিতরে কোন বেডির জামাই নাই, এ বেডির বাচ্চারা বিয়ার উপযুক্ত হয়েছে, মাইয়ারা বিয়া দিতে পারে না। আমরা গ্রামবাসী সকলে চান্দা তুললা উৎসব কইরা সকলে মিল্লা খায়াম একজনে 200 টাকার 1000 টাকা করে দিয়া বেডির মাইয়াটারে সুন্দর করে একটা খাট বানাইয়া জামাইটারে একটা রিক্সা কিনা দিয়া সুন্দর করে বিয়া দিয়া আমরা গ্রামটা রাখবো। মার হাবা কয় না তো, আমরা গ্রামটা রাখবই না। এরপরে আবার যেই ফলাফল লেখাপড়া করে না, শয়তানি করে, এতানটির মাদ্রাসাত ভর্তি করাই দেয়। আমি মুস্তাক ফৈজু ওয়াদা করতেছি আপনাদেরকে, আমার দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। কয় একর? জাহাঙ্গীর ভাই কয় একর? 18 একর। বুঝছো? 1800 শত। কয় শত? 1800। 1800 শতক আমার এরিয়াটা। আমার এরিয়াটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। আমি এই যে গত করোনা গেল যে, আমি মুস্তাক হয়ে যাবো, তো ধনী মানুষ না আমি, কিন্তু আলমগীর ভাইয়ের মতো আমার এত টেহা নাই, কম বেশি চললে ফিরে আসি আর কি। আমি নিজে বাজার কইরা কুমিল্লা শহরতে গাড়ির ফিসে ব্যাগ লইয়া রাইতের 12টা 1টার সময়, কেডা কেডা গরিব আমি তো চিনি, তারা তো ডরে করোনাতে পারে না, যদি মরে জিজ্ঞাসা তো এই চিন্তায় বার হয় না। আমি রাইতের 12টা 1টার সময় নিয়ে সেইরা এই তারারে ডাক দিছি, কই ও উঠেন, কেডা হ্যাঁ আমি ফিসা বুঝুরে না। তারপরে বাজারটা দিয়ে সেরা কইছি 1 সপ্তাহের বাজার আছে, এটি লইয়া এখান লইয়া সিটটা লইয়া কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমার এখনো বন্যা হয়েছে, জাহাঙ্গীর ভাই সব জানে। আমি হ্যাঁ গেছেন না, আমি এই বন্যার ভিতরে 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই বুক পানি ভাঙ্গা আমার এই ব্যাগ বাজারের ভিতরে ব্যাগের ভিতরে এই এই চাউল ডাইল লইয়া আমি মানুষের ঘরে গিয়ে উঠছি। তারা দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনি গোসল, এটা রাখেন হবে, আমি গোসল করতেন আপনি নামেন না ফহিরো, আর আজ আপনি আপনার পানিতে নেমে পড়ছেন, আপনার এই সিরা মুড়ি দেওয়ানের লেগিয়া আমি করছি আমার তৌফিক অনুযায়ী। সারারা বাংলাদেশও আমি তো যাই, দেশের বাইরে আল্লাহ আমার অনেক জায়গাত নিছে, যেহেন যাই গিয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু গোটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল নেই। আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব, আমি আপনাকে পছন্দ করি, আলমগীর ভাইকে আমি আপনাকে পছন্দ করি, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, আপনি এই এলাকায় একটা ফ্রি হাসপাতাল করে দেবেন, ছোটোখাটো হাসপাতাল, 20টা সিট সহ দেন, একজন ডাক্তার সবসময় বসবে। এই এলাকার মানুষ আমাদের সব আছে, ভাত খাওয়ার লাগবে না, মাসাল্লাহ আমরা তারা ভাত খায়,
বিদেশ টিদেশ তাহে ফলাফায় চলে এইটার লাগিয়া কেউ চাউল দিয়া টাইল দিয়া উপকার করার লাগতো না, যেটা বিশেষ প্রয়োজন একটা যেটা করে দিছে রাস্তা। থ্যাংক ইউ পুরা পরিবারকে, আপনাকে এই সরকার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা রাস্তা করে দিয়েছেন। আর এখন আপনার পরিকল্পনায় নেন একটা হাসপাতাল। আর এতিম যদি কোনো বাচ্চা আপনারা গ্রামও থাকে, আপনার এই আলমগীরের লোকে যোগাযোগ করবেন অথবা জাহাঙ্গীরের লোকে যোগাযোগ করবেন। তার পাঞ্জাবি, তার পায়জামা, তার টুপি, তার টুথব্রাশ, তার পেস্ট, তার তেল, তার যা কিছু লাগে, টুপি, জোতা, খানা, সব কিছু আমি মুশতাক ফয়েজি আমার এই তিনখানার ভিতরে খালি কোনো মতে আলমগীরিতে ফাড়াই দিয়েন অথবা আপনি এই জাহাঙ্গীর বাড়িতে ফাড়াই দিয়েন। সব খরচ করিয়া তারা ভালো আলেম বানাইয়া এরপরে আমি আবার সাইড ফেরা ফেরত ফাড়াই ইনশাআল্লাহ। আমার কাছে আমার যদি কোনো এরকম এতিম থাকে আমার কাছে ফাড়াইবে, কারণ আমি চিন্তা করছি এমনি এমনি না আগাইলে আমরা দেশটা কোনো আগাইতাম পারতাম না। যারা ক্ষমতার যায় তারা নিজেরও তো হয় না রে, এটা নিজেরা খাইয়া তামা করে লাইছে দুনিয়ারে। এই ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়ে আরেক দেশও নির্বাচন করে, বাংলাদেশও নেতা হয়, বাংলাদেশও সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা? তো এইসবের দলের লোক কথা কে লাভ আছে? আমরা টানবে আফগান লাগবো ইনশাল্লাহ। নিয়ত করছি আমার এই তিনখানায় পাঠাই দেবেন। আমি তার সর্বোচ্চ খেদমতের মাধ্যমে তাকে আলেম বানাই দিতে চাই। আল্লাহ আমার যে দূর তৌফিক দিছে সব কামও লাগাইতাম চাই। ওই যেই কথাটার লোক কথাটা কইতাম, সারা বাংলাদেশে গিয়ে দেখি মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওই ফ্রি একটা হাসপাতাল দো পুরানা বাংলাদেশে একটা বাংলাদেশে একটা হাসপাতাল দেখাইতে পারবেন না যে উনি ধনী মানুষ, উনি একটা হাসপাতাল করে যে ফ্রি চিকিৎসা হয়। সরকারি হাসপাতালও 10 টাকা থেকে পেটে লোহার লাগে কে নি? কারণটা কি? আমরা দেশে টেহাওয়ালা মানুষের অভাব আছে। একটা হাসপাতাল করলে কয় টেহা লাগে? নিয়ত করলাম, লোক লাগাই দিলাম, 10 জন ইঞ্জিনিয়ার ডিজাইন করলো। আমি বিদেশতে যে ভিডিও করে আনি এটি তারা রাতও দিলাম পরে তারা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম বিরাট বড়, আমি গিয়ে কি জানি না কজন, নিচতলা হাসপাতাল, দোতলায় মসজিদ, 3তলায় মসজিদ। আমি কত বড়? ওই মসজিদে এক লগে নামাজ পড়বো 6,000 লোক। কয় হাজার? আর এই নিচেতে সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুলতে যাবো, ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলা তুলতে যাবো গা। আমার মসজিদও নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না চিকিৎসা ঘোষণা দিছি। অন্তে আমি তো এটার লাগিয়া বুদ্ধি করছি, দুনিয়া টেহা দিয়ে চিকিৎসা করাইবো, সেইটা আপনি যেটা লাভ হবে গরিবের ভিতরে খরচ হচ্ছে। বুদ্ধি ভালো আছে নি? ঠিক আছে রে বুদ্ধি। আমার মসজিদের জাহাঙ্গীর ভাই তো গেছে, আলমগীর ভাইরে কইতাম যাইতো, এবারে ব্যস্ততার লেগে যাইতে পারছে না। দেখ চাইলে বুঝলো কি কেয়ামত গড়াই দিছি। এই 2 গুল দিয়া রাস্তা আমার মসজিদের, 2 গুল দিয়া কান্দা দিয়া মসজিদে হাসপাতালের কান্দা দিয়ে দোহান দিয়া দিছি। 10 থেকে 15টা দোহান হইব, এইটির ভাড়া দিয়া হাসপাতাল মার হাবা কোনো কেন আমার লাভ লাগতো না তো। আল্লাহ আমার যেটি দিছে এটি তো খাইয়া যেতে পারতাম না। তা আমি হুদ্দু দিয়ে টেহা দিয়ে কিতা করা একটা ঘটনা ঘটাই দিয়া যাই, আল্লাহ যা করে করবে। নিয়ত করলাম, যা এই বড় এত ইঞ্জিনিয়ারকে কইলাম এটা করতে কীরকম খরচ হইব? ওই 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি। নিয়ত করলাম, কিতা করতাম? একটা নিয়ত করলাম। আমি মুশতাক ফয়েজি বছরের একটা দিন অবসর থাকি না, প্রত্যেক দিন একটা না একটা প্রোগ্রাম থাকে, হয় মাঠও, না হইলে মসজিদও, না হইলে ফাগড়ি বান্ধন, না হইলে মসজিদ উদ্বোধন করো, না হইলে হেবারায় নতুন বাড়ি করছে দোয়া করো। তো সারা বছরে দোয়াজ করি, দেশ না হইলে বিদেশ দিকে দোয়াজ করণের লিগিয়া যত টেহা 1 বছরে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মুশতাক ফয়েজি আমার মসজিদে হাসপাতালে দান করে দেব। নিয়ত করলাম, আলহামদুলিল্লাহ কইতা না? তেল খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন বাদ দিয়া, সুইটার খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম 1 বছরে। কয়লা? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই গত 24 সালের জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদের ডালাই দিছি। সেপ্টেম্বরের 19 তারিখে গত বছর 25 সালে 2 তলার ছাদের ডালাই দিছি। 3 তলার ছাদ দাম কলাম উঠতে গেছে গা, 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। তারপরে গিয়া রাজমিস্ত্রি খরচ 50 লাখ। তারপরে সিলেট সেনার ফাত্তর লাগে। আমি কিছু নো চিন্তা হয়ে যাবে। আজকে এখানে আসার আগে আমি দরবার থেকে বাড়িয়েছি, আমি একটা হিসাব করলাম, চাইছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 5-6 কোটি 52 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ। পেলেন তো জিগান নাকি 25 লাখ আমি দিচ্ছি, আর বাইরে আইলো করতে কি আল্লাহ দিছে? আলমগীর ভাই বেড়াই দিছে না, কই হুদা আল্লাহ মিলে দিচ্ছে। এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময়, সন্ধ্যার সময় ফলাফাইনে খাইতে আছে, ফলাফাইনা এখন
ফিসা বুঝে রেখি তা বানায় এতরা কয় মসজিদ আর হাসপাতাল কয় তোমরা খাড়ি আসেনি কয় আছে তো কয় খাড়ি ডানো স্যার খাড়ি আনছে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে চাউল ডিউবুত করে ডাইলা দিয়া কান্দা দিছে দিয়া কয় হুজুর কইও আমি গরিব মানুষ আমি তার কিচ্ছু দিতাম পারলাম না প্রত্যেক দিন তো ভিক্ষা করে বাইতে নেই আজ যাত্রী মসজিদও দিয়া গেলাম আমি গেছি পরে ফলাফালি যখন কইছি আমি কানতে কানতে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই করছি কি এটা আরে কি করছে এটা